সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ বৃহস্পতিবার, আমি সকালবেলায় মর্নিং ওয়াকে চলে এসেছি ব্যারাক স্কোয়ারে। এর আগেও আপনারা দেখেছেন আমি ব্যারাক স্কোয়ারে আসি, তো রোজ হয়তো আসা হয় না। আর আজকে ছেলে নেই, ছেলে তো জানেন বাইরে আছে, আর ছেলের সুইমিং থাকে, তখন একসঙ্গে আমরা দুজন আসি। আর ছেলে এখন নেই যেহেতু, তাই আমি একাই এসেছি, আবার এখনই একাই চলে যাব। কর্তামশাইও এসেছে, ও আলাদা ওর গাড়ি নিয়ে এসেছে, আমি আমার গাড়ি নিয়ে এসেছি। ছেলে থাকলে মা ছেলে একসঙ্গেই আসি, তো আজকে আর সেটা হয়নি, একাই এসেছি। একটু হেঁটে বসে নিলাম, দেখেছিলেন তো কতটা ঘাম হয়েছে, ক্লান্ত হয়ে গেছি। এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে যাই, সারা দিন তারপর তো আছে সমস্ত কাজ। সকালবেলা একটু হেঁটে নিলে শরীরটা বেশ ফ্রেশ লাগে, কাজ করতেও ভালো লাগে। এবার মাঠ থেকে এসে শুরু করে দিয়েছি নানান কাজকর্ম। আগে তো ঘরের কাজগুলো সেরেছি, চা খেয়েছি। এবার যে কাজটা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না, বেশ কিছুদিন থেকে একটু শর্ট জমিয়ে রেখেছিলাম। শর্টটাকে ভাবলাম আজকে সকালে একটু কাজের চাপটা কম আছে, তো শর্টটাকে একটু ঘি বানিয়ে নিই। আর বানাতে বানাতে কয়েকটা কথা বলি। আমাদের আশেপাশে কিছু কাকিমা, জেঠিমা, পিসিমা, যেসব আমাদের মা সমান মানে ব্যক্তিগুলো থাকে, তারা তো নেহাইতি সিসি ক্যামেরা ছাড়া কিছুই নয়। তারা সর্বক্ষণ মানে আমাদের মতন মেয়েদের ওপর তাদের চোখ লেগেই থাকে। পাড়ার যেসব কাকিমা জেঠিমারা থাকেন, তারা সবসময়তে এটাই ভাবেন যে আমরা যারা সারাদিন ভিডিও করি বা ফোন নিয়ে থাকি, তারা হয়তো কোনো কাজই করি না, সর্বক্ষণ এইসবই করি। কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু ভালো করে খেয়াল করে ভিডিওগুলো দেখবেন, বা লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে আমরা শুধু ফোন বা ভিডিও এইসব নিয়ে থাকি না। সংসারে প্রচুর এমন কাজ আমরা করি যেগুলো হয়তো আপনারাও করেন না। এই বয়সে এসে আপনাদের উচিত সংসার, সন্তান, ছেলে মেয়ে নিয়ে থাকা। সেটা না করে আপনারা শুধুই পরনিন্দা, পরচর্চা এই নিয়ে ব্যস্ত থাকেন। তো আপনাদেরই উচিত এই সব কাজগুলো করা। এখনকার মেয়েরা যে মানে সমস্ত কিছু সামলে এইসব কাজও করতে পারে, সেটা আপনাদেরই দেখা উচিত। আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো দেওয়া। তো কথা বলতে বলতে আমার কিন্তু বাটারটা তোলা হয়ে গেছে। এবার বাটারটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। যে কড়াইয়ে করব সেই কড়াই নিয়ে নিলাম। এবার আমি ঘিটা তৈরি করে নেব। তো আমরা সংসারের এত কিছু সামলেও কিন্তু তারপর ভিডিও বলুন বা রান্নার চ্যানেল বলুন, সব কিছুই চালাচ্ছি। মানে যাকে বলে যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে, মন করলে সবই করা যায়। এই দেখুন আমার কিন্তু ঘি রেডি হয়ে গেছে। আর ঘিটা একটু ঠান্ডা হতে দিয়েছি, এরপর আমি এটাকে ছেঁকে নেব। কথাগুলো বলা কিন্তু আমার শুধুমাত্র সেই সব মা, কাকিমা, জেঠিমা, পিসিমাদের জন্য, আর সকলের জন্য নয়। আপনাদের জন্য তো আমি শুধুই আপনাদের বন্ধু। এবার রান্নাবান্না সেরে চলে এলাম খাবার দিতে। কর্তামশাইয়ের জন্য খাবার বেড়ে ফেলেছি। আর এখানে আমার মায়ের খাবার ঢাকা আছে। রান্না আজকে তেমন বেশি কিছু করিনি, কালকের দু একটা তরকারি ফ্রিজে থেকে গেছিলো, গরম করে নিয়েছি। আর এখানে রান্না করেছি বিউলির ডাল, ডিম আলু কষা, আলু পটল ভাজা, আর আছে শশা। তো এই দিয়ে কর্তামশাইকে খেতে দিলাম। আর যেগুলো কালকের ফ্রিজে ছিল দু একটা তরকারি, সেগুলো আমি আর মা খেয়েছি। ছেলে বাড়িতে নেই। খাবার দাবার সেরে দেখুন আমি আর মা বসে বসে টিভি দেখছি। আর মা কি কাজ করছে দেখুন। আমি বললাম আমার মানে আমাদের ফ্যামিলিতে আমার মাসির নাতনি হয়েছে, মানে আমার ভাইয়ের মেয়ে হয়েছে, তার জন্য আমার মা কাঁথা সেলাই করছে। একটু অবসর সময় পেয়েছে, সারাদিন তো সময় পায় না, সকাল থেকে কাজেই ব্যস্ত থাকে। তো যেটুকু যেটুকু সময় পাচ্ছে তার মধ্যেই একটু একটু করে সেলাই করছে। যতই হোক নাতনি বলে কথা, কাঁথা না বানিয়ে দিলে হবে? তবে আজকালকার দিনে কিন্তু এইসব কাঁথা টাথা বানানোর রেওয়াজ চলে গেছে, কিন্তু আমার মা এখনও সেটাকে ধরে রেখেছে। আমার মা খুব ভালোবাসে ছোট এরকম কাঁথা সেলাই করতে বা বাচ্চাদের জন্য কিছু করতে। আমার দিদাও কিন্তু খুব ভালো সেলাই করতো, যার জন্য সেই সেই থেকেই কিন্তু আমার মানে মা, মাসি বলুন বা আমি, আমাদের এইসব কাজের প্রতি একটা ঝোঁক আছে। এবার সন্ধেবেলায় খাওয়া দাওয়ার পর তো দেখলেন একটু রেস্ট নিয়ে কাঁথা টাথা সেলাই হলো মায়ের, আমি টিভি দেখলাম বসে বসে। এরপর সন্ধেবেলায় হঠাৎ করে আমার ছোটো মাসি আর মেসো এসছে বেড়াতে, আর তার সঙ্গে আমার পুচুসোনা, পুচুসোনার মা। তো খুব সুন্দর সন্ধেবেলাটা আমার কাটলো। পুচুসোনা বসে বসে খেলছে লুডো, আর মেসোর সঙ্গে, মেসো ওকে সময় দিচ্ছে একটু, আর আমি বসে বসে ওদের ভিডিও করছি। আর পুচুসোনার মাও দেখছেন ফোন নিয়ে ব্যস্ত। আর এদিকে সন্ধেটা আমাদের দারুণ কাটলো।